প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে, দুঃখ ভয় রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। কার্পণ্য দোষ উপহত স্বভাবঃ পৃচ্ছামি তাম ধর্ম সমূহ চেতাঃ যৎসেয় স্যাৎ নিশিতম ব্রূহি তৎমে শিষ্যস্তে অহং সাধি মাম তাম প্রপন্নয়ম। অর্জুন বললেন, দুর্বলতা ও হীনতার দোষে আমার স্বভাব আচ্ছন্ন হয়ে গেছে। ধর্ম কি, কোনটা করণীয়, কোনটা নিষেধ তা বুঝতে না পেরে আমি পুরোপুরি বিভ্রান্ত। তাই আপনাকে জিজ্ঞেস করছি, আমার প্রকৃত মঙ্গল কিসে তা নিশ্চিতভাবে আমাকে বলুন। আজ থেকে আমি আপনার শিষ্য, আমি আপনার শরণাপন্ন, আমাকে পথ দেখান হে কৃষ্ণ। কার্পণ্য দোষে উপহত স্বভাব, দুর্বলতা বা হীনতার দ্বারা স্বভাব নষ্ট হয়ে গেছে। পৃচ্ছামি তাম, আপনাকে জিজ্ঞেস করছি। ধর্মসমূহ চেতা, ধর্ম সম্পর্কে সম্পূর্ণ বিভ্রান্ত চিত্ত। শ্রেয় স্যাৎ, যা সত্যিকারের মঙ্গল। নিশ্চিতম, নিশ্চিতভাবে। ব্রূহি তৎমে, আমাকে তা বলুন। শিষ্য তে অহম, আমি আপনার শিষ্য। সাধি মাম, আমাকে শিক্ষা দিন। তান প্রপন্নাম, আমি আপনার শরণাগত। এই শ্লোকটি গীতার প্রথম বড় মোড়। এর আগে পর্যন্ত অর্জুন যুদ্ধ করা উচিত কি উচিত নয় এই দ্বিধায় দিশেহারা ছিলেন। তিনি কখনো যুদ্ধের বিপক্ষে, কখনো পক্ষে যুক্তি দিচ্ছিলেন। কিন্তু এই শ্লোকে তিনি প্রথমবার উপলব্ধি করেন যে তাঁর ব্যক্তিগত বিবেচনা আর কাজ করছে না। নিজের আবেগ, দুঃখ, পরিবারবোধ তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। এখানে অর্জুন তার অহংকার ত্যাগ করেন। মহাবীর যোদ্ধা হয়ে তিনি কখনো কাউকে আমি আপনার শিষ্য একথা বলেননি। কিন্তু এখানে কৃষ্ণকে নিঃশর্তভাবে গ্রহণ করছেন, কারণ তিনি বুঝেছেন যে এই সমস্যার সমাধান কোনো সাধারণ যুক্তিতে সম্ভব নয়। এই শ্লোকেই অর্জুন ভক্তির দরজা খুলে দেন। আগে পর্যন্ত কৃষ্ণ ছিলেন তাঁর বন্ধু, এই মুহূর্তের পরে কৃষ্ণ হয়ে ওঠেন তাঁর গুরু। এবং গীতার মূল শিক্ষা কর্ম, জ্ঞান, ভক্তি, আত্মসমর্পণের পথ এখান থেকেই শুরু। শ্লোকটি কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম অধ্যায়ের শেষে এবং দ্বিতীয় অধ্যায়ের শুরুতে আসে। যুদ্ধ আরম্ভের মুহূর্তে অর্জুন তার আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু বান্ধবকে বিপরীত সেনায় দেখে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধনুক হাত থেকে পড়ে গিয়েছিল, চোখে জল আসছিল, শরীর কাঁপছিল। কৃষ্ণ তাকে বারবার সামলানোর চেষ্টা করলেও অর্জুন দ্বিধা কাটাতে পারছিলেন না। অবশেষে এই শ্লোকে তিনি স্বীকার করেন, আমি বিভ্রান্ত, তুমি ছাড়া আর কেউ আমাকে এই অবস্থায় পথ দেখাতে পারবে না। এই আত্মসমর্পণের মুহূর্তেই গীতার আসল উপদেশ শুরু হয়। অহংকার ত্যাগ না করলে সত্য জ্ঞান লাভ হয় না। অর্জুন যতক্ষণ নিজেকে বড় ভাবছিলেন ততক্ষণ কিছুই বুঝতে পারছিলেন না। শরণাগতি তাকে পরিষ্কার দৃষ্টি দিল। জীবনের সংকটে সঠিক পথপ্রদর্শক প্রয়োজন। সব সমস্যা একা সামলানো যায় না, উপযুক্ত গুরুকে গ্রহণ করতে হয়। দুর্বল মুহূর্তে ভুল সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। অর্জুন যুদ্ধ ছাড়তে চেয়েছিলেন আবেগের বশে, কিন্তু কৃষ্ণ তাকে বাস্তবতা দেখালেন। সত্যিকারের শিষ্যত্ব মানে আত্মসমর্পণ। শেখার জন্য মন খুলে নিতে হয়, নিজের ভুল স্বীকার করে। মঙ্গল কি তা সব সময় প্রতীয়মান নয়, জিজ্ঞেস করতে হয়। সঠিক প্রশ্ন করা জ্ঞান লাভের
প্রথম ধাপ। নহি প্রপশ্যামি মমা অপনুদ্যাৎ ইয়ৎ শোকমুচ্ছ্বসনম ইন্দ্রিয়াণাম অবাপ্য ভূমা অসপত্নমৃদ্ধম রাজ্যম সুরানামপি চ আধিপত্যম। অর্জুন বললেন, আমি আমার অন্তর্গত ইন্দ্রিয় ও প্রাণ শক্তি নিয়ন্ত্রণে রাখতে পারছি না। আমার জন্য কোনো আনন্দ বা সুখ এখন গ্রহণযোগ্য নয়। আমি না কোনো রাজ্য, না কোনো স্বর্ণ, না দেবতাদের আধিপত্য, এমনকি সমস্ত পৃথিবী আমার কাছে কোনো মূল্য রাখে না। আমি কেবল শান্তি বা সন্তুষ্টি অনুভব করতে পারছি না। ন হি প্রপশ্যামি, আমি দেখতে পাচ্ছি না। মমা অপনুদ্যাৎ, আমার জন্য গ্রহণযোগ্য নয়। যৎ শোকমুচ্ছ্বসনম ইন্দ্রিয়াণাম, যেহেতু আমার ইন্দ্রিয় বা প্রাণশক্তি দুঃখজনিত অভিজ্ঞতায় নিঃশেষিত। অবাপ্য ভূমা, পৃথিবী অর্জিত হয়েছে। অসপত্নম বিধম, স্ত্রী বা পরিবার ধন সমৃদ্ধ। রাজ্যম, রাজ্য বা ক্ষমতা। সুরা নামপি চ আধিপত্যম, দেবতাদের আধিপত্য বা সম্মান। এই শ্লোকে অর্জুন স্পষ্টভাবে নিজের মনোবল ও মানসিক দুর্বলতা প্রকাশ করেছেন। যুদ্ধক্ষেত্রের সামনে দাঁড়িয়ে তিনি বুঝতে পারছেন অবস্থা অত্যন্ত কঠিন। স্বজনদের বিরুদ্ধে দাঁড়ানো তার জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কষ্টকর। ইন্দ্রিয় ও আবেগ শক্তির সীমা ছাড়িয়ে গেছে। নিজের দৃষ্টিতে, শ্রবণে, স্পর্শে কোনো আনন্দ বা স্বস্তি নেই। সামাজিক ও পারিবারিক সাফল্য কোনো উপকারে আসছে না। রাজ্য, সম্পদ, স্ত্রী, পরিবার, দেবতার সম্মান সব তার কাছে এখন অর্থহীন। দুর্বলতা ও হতাশা চরমে উঠেছে। এটি গীতার 2য় অধ্যায়ের মূল সংকট। অর্জুন শিখতে যাচ্ছে যে আবেগ ও দুঃখের দ্বারা মানুষ সহজে বিভ্রান্ত হয়। এই শ্লোক অর্জুনের আবেগের পরিসীমা এবং মানবিক দুর্বলতার প্রমাণ। এখানেই কৃষ্ণ তাকে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা দিতে শুরু করেন। শ্লোকটি কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবার ঠিক আগে আসে। অর্জুনের মনে দ্বন্দ্ব। নিজের স্বজন, গুরু, পিতামহের বিরুদ্ধে যুদ্ধ করা সঠিক? ধর্ম কর্তব্য সে কি পালন করতে পারবে? এই শ্লোকে তার আবেগ এবং হতাশা সর্বোচ্চ মাত্রায়। অর্জুন উপলব্ধি করছেন সাম্প্রদায়িক সম্পদ, পারিবারিক শক্তি, দেবতা বা পৃথিবীর আধিপত্য কোনোটাই তাকে এই দুঃখ থেকে মুক্ত দিতে পারবে না। এটি তার নৈতিক দ্বিধা ও আধ্যাত্মিক শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? সুখ, সমৃদ্ধি সবসময় মানসিক শান্তি দান করে না। আবেগ এবং দুঃখ মানুষের বিচার ক্ষমতাকে বন্ধ করতে পারে। বিভ্রান্ত অবস্থায় সত্যিকারের গাইডের প্রয়োজন। সম্পদ, পরিবার, ক্ষমতা, সম্মান কোনোটিই নৈতিক দ্বিধা দূর করতে পারে না। দুঃখের মুহূর্তে আত্মসমর্পণ ও জ্ঞান চিন্তা সবচেয়ে বড় সমাধান। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।